যে বিষয়টা সেটা হচ্ছে ক্রেডিট কার্ড নিয়ে। তো আসলে আমার ক্রেডিট কার্ড নিয়ে খুব বেশি ভিডিও নাই, বিকজ আমার যারা অডিয়েন্স তারা হচ্ছে ডেবিট কার্ড অ্যান্ড প্রিপেইড কার্ড নিয়েই বেশি ইন্টারেস্টেড। তো আজকে হচ্ছে ক্রেডিট কার্ড নিয়ে ভিডিও করতে আসলাম। তো আজকের সেটা হচ্ছে এটা একদমই আমার পার্সোনাল অ্যানালাইসিস অ্যান্ড পার্সোনাল ওপিনিয়ন। সেটা হচ্ছে আমার পার্সোনাল অ্যানালাইসিস থেকে আমার যেটা মনে হয়েছে যে বাংলাদেশের বেস্ট ক্রেডিট কার্ড কোনটা সেটা নিয়ে। তো আমার পার্সোনাল অ্যানালাইসিসে মনে হয়েছে যে ইউনাইট কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবির যে ক্রেডিট কার্ড এটা হচ্ছে বেস্ট ক্রেডিট কার্ড। তো ইউসিবি হচ্ছে দুই ধরনের ক্রেডিট কার্ডই হচ্ছে ইস্যু করে, ভিসা কার্ড অ্যান্ড মাস্টার কার্ড। অ্যান্ড এই ভিসা কার্ড অ্যান্ড মাস্টার কার্ডের আবার তিনটা ক্যাটাগরি তারা করছে। একটা হচ্ছে ভিসা, একটা হচ্ছে ক্লাসিক, একটা হচ্ছে গোল্ড, একটা হচ্ছে প্লাটিনাম। তো দুইটাই মাস্টার কার্ডেও এই তিনটা ক্যাটাগরি, আবার ভিসা কার্ডেও এই তিনটা ক্যাটাগরি। তো ক্লাসিক কার্ডে হচ্ছে 20,000 থেকে হচ্ছে 49,000 টাকা লিমিট, গোল্ড কার্ডে হচ্ছে 49 থেকে 1.5 লাখ টাকা, 1,49,000 টাকা পর্যন্ত লিমিট, আর প্লাটিনাম কার্ডে হচ্ছে 1.5 লাখ থেকে 10 লাখ টাকা, আর এটা আবার চাইলে এক্সটেন্ড করা যায় 25 লাখ টাকা পর্যন্ত। তো এই ছিল হচ্ছে মোটামুটি ক্রেডিট কার্ডের লিমিটের বিষয়। তো এই ক্রেডিট কার্ড কিন্তু প্রথম বছর ফ্রি। আপনি যখন এই ক্রেডিট কার্ডটা নেবেন প্রথম বছর পুরোপুরি ফ্রি, সেটার জন্য কিন্তু কোনো ধরনের কোনো চার্জ করবে না। অ্যান্ড পরের বছর থেকে হচ্ছে চার্জ করবে, কিন্তু আপনি চাইলেও সেই চার্জ কিন্তু ওয়েব করে ফেলতে পারবেন। 18টা পস্ট ট্রানজ্যাকশন বা ই কমার্স ট্রানজ্যাকশন যদি করেন সেক্ষেত্রে চার্জ আপনি ওয়েব করতে পারবেন। বলতে এই ক্রেডিট কার্ডের সাথে হচ্ছে আপনি সাপ্লিমেন্টারি ক্রেডিট কার্ড নিতে পারবেন। অ্যান্ড সাপ্লিমেন্টারি ক্রেডিট কার্ড, প্রথম যে সাপ্লিমেন্টারি ক্রেডিট কার্ডটা সেটা কিন্তু পুরোপুরি ফ্রি অ্যান্ড লাইফ টাইম ফ্রি। লাইক ধরেন আপনি আপনার ওয়াইফকে যদি সাপ্লিমেন্টারি ক্রেডিট কার্ড দিতে চান, বা হচ্ছে ছোট ভাইকে যদি সাপ্লিমেন্টারি ক্রেডিট কার্ড দিতে চান, সেক্ষেত্রে কিন্তু লাইফ টাইম ফ্রি। সাপ্লিমেন্টারি ক্রেডিট কার্ডের জন্য কিন্তু কোনো ধরনের কোনো চার্জ করবে না, একদম লাইফ টাইম ফ্রি। তো এই ক্রেডিট কার্ডে কিন্তু 45 ডেজ ইন্টারেস্ট ফ্রি পিরিয়ড আছে। এটা মোটামুটি সব ক্রেডিট কার্ডেই থাকে। যেদিন হচ্ছে বিল জেনারেট হবে সেই দিন থেকে হচ্ছে 45 দিন পর্যন্ত আপনি ফ্রি ইন্টারেস্ট পিরিয়ড পাবেন। তো এইটা একটা অ্যাডভান্টেজ। তবে এইটা কিন্তু মোটামুটি সব ক্রেডিট কার্ডেই থাকে, ইউসিবির এই ক্রেডিট কার্ডেও আছে। ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট কিন্তু খুবই একটা হ্যাসেল, কারণ অনেক ক্রেডিট কার্ডে হচ্ছে তাদের ইন্টারনেট ব্যাংকিং দিয়ে হচ্ছে বিল পেমেন্ট করতে হয়। সেক্ষেত্রে আপনাকে হচ্ছে আবার একটা অ্যাকাউন্ট খুলতে হয়। ধরেন আপনি অমুক ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করেন, আপনাকে অমুক ব্যাংকের অ্যাকাউন্ট আবার খুলতে হবে। বাট এইখানে কিন্তু ইউসিবির ক্রেডিট কার্ড যদি আপনি নেন সেক্ষেত্রে কিন্তু ইউসিবির অ্যাকাউন্ট খোলার কোনো দরকার নেই। আপনি কিন্তু চাইলে সেটা এই ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে, যে কোনো ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আপনি ফান্ড ট্রান্সফার করে হচ্ছে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে পারবেন। যেরকম হচ্ছে ধরেন এনপিএসবি ইএফটি করে আপনি হচ্ছে বিল পেমেন্ট করতে পারবেন। ধরেন আপনার এই ব্যাংকে অ্যাকাউন্ট নাই, অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সেখান থেকে আপনি যেমন ফান্ড ট্রান্সফার করেন ইন্টারনেট ব্যাংকিং দিয়ে, ইএফটি বা এনপিএসবি করে আপনি কিন্তু বিল পেমেন্ট করে দিতে পারেন। এটা কিন্তু সব ক্রেডিট কার্ডে নাই, এটা কিন্তু অনেক বড় একটা অ্যাডভান্টেজ। এছাড়া হচ্ছে আপনি মোবাইল ব্যাংকিং দিয়েও হচ্ছে ক্রেডিট কার্ডে বিল পেমেন্ট করতে পারেন। যেরকম বিকাশ, নগদ, রকেট দিয়ে হচ্ছে আপনি ক্রেডিট কার্ডে বিল পেমেন্ট করতে পারবেন। বাট যদিও সেই ক্ষেত্রে চার্জ করে, বাট এটা কিন্তু করা যায়। আপনি মোবাইল ব্যাংকিং দিয়ে আপনার ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে পারবেন। তো বাংলাদেশের সব ব্যাংকের ক্রেডিট কার্ডই আসলে ডুয়াল কারেন্সি হয়ে থাকে, তেমনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এই ক্রেডিট কার্ডও হচ্ছে ডুয়াল কারেন্সি কার্ড। আপনি দেশে প্লাস দেশের বাইরে ব্যবহার করতে পারবেন। দেশের বাইরের পস্ট ট্রানজ্যাকশন, দেশের বাইরে ই কমার্স সাইট অ্যান্ড দেশের বাইরের এটিএম আপনি এই কার্ড দিয়ে ব্যবহার করতে পারবেন। তো অবশ্যই সেক্ষেত্রে হচ্ছে আপনাকে পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্টে এন্ডোজমেন্ট করে আপনি হচ্ছে এই কার্ড ব্যবহার করতে পারবেন দেশ প্লাস দেশের বাইরে। আপনার যদি পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে আপনি শুধুমাত্র দেশের মধ্যে ব্যবহার করতে পারবেন। আপনি এই ক্রেডিট কার্ডের যে লিমিট থাকবে সেই লিমিটের 50% হচ্ছে আপনি এটিএম দিয়ে ক্যাশ উইথড্র করতে পারবেন। ধরেন আপনার ক্রেডিট কার্ডের হচ্ছে 1 লাখ টাকা লিমিট, সেই 1 লাখ টাকা লিমিটের 50,000 টাকা হচ্ছে আপনি হচ্ছে এটিএম দিয়ে ক্যাশ উইথড্র করতে পারবেন। আর হচ্ছে চেক দিয়ে আপনি 95% পর্যন্ত হচ্ছে ক্যাশ উইথড্র করতে পারবেন। যদি 1 লাখ টাকা হচ্ছে লিমিট থাকে সেক্ষেত্রে 95,000 হচ্ছে আপনি চেকবুক দিয়ে হচ্ছে উইথড্র করতে পারবেন। তো আপনাকে হচ্ছে তারা 5 পাতার চেকবুক ফ্রি দিবে আপনি যদি এই ক্রেডিট কার্ড নিয়ে থাকেন। উপায় হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের একটা এমএফএস বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। তো এই উপায় কিন্তু নগদ, রকেট, বিকাশের মতো ব্যবহার করা যায়। তো এই উপায়ে কিন্তু আপনি ফ্রিতে অ্যাড মানি করতে পারবেন। যেমন অন্যান্য যে এমএফএস গুলাতে কি হয়, যেমন নগদে বা বিকাশে যেমন অ্যাড মানি করতে একটা চার্জ করে ক্রেডিট কার্ডে, বাট আপনি যদি উপায়ে অ্যাড মানি করে থাকেন এই ক্রেডিট কার্ড দিয়ে সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো চার্জ হচ্ছে আসবে না, একদম ফ্রিতে আপনি অ্যাড মানি করতে পারবেন। বলতে এবার আসে হচ্ছে এয়ারপোর্ট লাউঞ্জে। তো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের হচ্ছে এয়ারপোর্টে লাউঞ্জ আছে, সেটা হচ্ছে ইম্পেরিয়াল লাউঞ্জ, ইউসিবি ইম্পেরিয়াল লাউঞ্জ। তো আপনার কাছে যদি গোল্ড ক্রেডিট কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আনলিমিটেড অ্যাক্সেস পাবেন। ইউসিবি ইম্পেরিয়াল যে লাউঞ্জ আছে এয়ারপোর্টে সেটাই আনলিমিটেড।
মানে যতবার মন চায় ততবার আপনি হচ্ছে এই ফ্যাসিলিটি পাবেন। অ্যান্ড যদি হচ্ছে আপনি প্লাটিনাম কার্ড হোল্ডার হন সেক্ষেত্রেও তো আপনি ডেফিনেটলি পাবেন আনলিমিটেড অ্যাক্সেস। এর সাথে সাথে কিন্তু আপনি প্রায়োরিটি পাসও পাবেন। তো প্রায়োরিটি পাস দিয়ে হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলোর যে লাউঞ্জ আছে সেই লাউঞ্জে হচ্ছে আপনি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবেন। তো গোল্ড ক্রেডিট কার্ড থাকলে আপনি প্রায়োরিটি পাস পাবেন না, বাট হচ্ছে তাদের যে নিজস্ব লাউঞ্জ আছে সেটা আনলিমিটেড অ্যাক্সেস পেয়ে যাবেন। আর প্লাটিনাম কার্ড থাকলে আপনি প্রায়োরিটি পাসও পাবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনি মানে দেশের বাইরের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলো আছে সেইখানেও কিন্তু আপনি লাউঞ্জ ফ্যাসিলিটি পেয়ে যাবেন ফ্রিতে। তো এই ক্রেডিট কার্ডের সাথে কিন্তু অনেক মার্চেন্টের কোলাবোরেশন আছে। তো আপনি কিন্তু 0% ইন্টারেস্ট দিয়ে হচ্ছে ইএমআইতে কিন্তু প্রোডাক্ট পারচেজ করতে পারেন। তো এই বিষয় নিয়ে আসলে আমি বিস্তারিত বললাম না, কারণ অনেক ইনফরমেশন এইখানে, অনেক বিষয় আছে। তো আপনারা হচ্ছে ওয়েবসাইট ভিজিট করে বা হচ্ছে ইউনিট কমার্শিয়াল ব্যাংকের যে কাস্টমার সার্ভিস আছে সেখানে হচ্ছে আপনারা কল করে আপনার এই যে ইনফরমেশনগুলো আছে সেগুলো জেনে নিতে পারেন। ডকুমেন্টসের কথা যদি বলি সেক্ষেত্রে আসলে এটা হচ্ছে ভ্যারি করে, পার্সন টু পার্সন ভ্যারি করে, প্রফেশন টু প্রফেশন ভ্যারি করে। তো আপনি যেটা রাখবেন সেটা হচ্ছে টিন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা ট্যাক্স রিটার্ন যেটা বলে সেই ডকুমেন্টটা আপনি রাখবেন। এটা হচ্ছে ম্যান্ডেটরি, এটা আপনার লাগবেই। বাকি সব ডকুমেন্ট হচ্ছে ম্যান টু ম্যান ভ্যারি করে, পার্সন টু পার্সন ভ্যারি করে। তো এটা আসলে বলা যাচ্ছে না। এটা হচ্ছে আপনি যখন ক্রেডিট কার্ড নেবেন তখন তারাই আপনাকে বলে দিবে কি কি ডকুমেন্টস লাগবে। তো মোটামুটি সব ডকুমেন্টস আপনি রেডি করতে পারবেন, বাট টিন সার্টিফিকেট যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই ক্রেডিট কার্ড নিতে পারবেন না। ক্রেডিট কার্ড নেওয়ার ক্রাইটেরিয়া কি কি? তো এই ক্রেডিট কার্ড মোটামুটি সবাই নিতে পারবে। যারা হচ্ছে বিজনেস করেন তারা নিতে পারবেন, জব করেন যারা তারা নিতে পারবেন, অন্যান্য প্রফেশনে যারা আছেন তারাও নিতে পারবেন। অবশ্যই ভ্যালিড ডকুমেন্টস আপনাকে শো করা লাগবে। তো মোটামুটি যদি 30,000 স্যালারি থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও আরো অনেক বিষয় আছে, যারা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি আছেন তাদের জন্য আর একটু কম স্যালারিতে হচ্ছে আপনার ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। বাট মোটামুটি যারা হচ্ছে প্রাইভেট জব হোল্ডার তাদের হচ্ছে মিনিমাম 30,000 স্যালারি হচ্ছে ব্যাংকে রিফ্লেক্স করা লাগবে। মোটামুটি 6 মাস 1 বছর হচ্ছে ব্যাংকে 30,000 টাকা রেগুলার স্যালারি ঢোকা লাগবে। সেক্ষেত্রে আপনি ক্রেডিট কার্ড নিতে পারবেন। আর বাকি যারা হচ্ছে গভর্নমেন্ট জব হোল্ডার তাদের আসলে এত বিষয় থাকে না, তারা খুব সহজে ক্রেডিট কার্ড নিতে পারবেন। অ্যান্ড যারা বিজনেস করেন তার ট্রেড লাইসেন্স, রেগুলার ব্যাংক ট্রানজাকশন ইত্যাদি এগুলো হচ্ছে থাকতে হবে। এই ছিল মোটামুটি ভিডিও। আমি মোটামুটি এই ভিডিওর মধ্যে সবকিছু ইনক্লুড করার ট্রাই করছি, মেইন যে বিষয়গুলো সেগুলো। এর বাইরে যদি কোনো ইনফরমেশন জানার থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েরিজ থাকে, অবশ্যই আমাকে জানতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ আছে ইমোক্রিপস, সেখানে আপনারা লাইক দিয়ে কানেক্ট থাকতে পারেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সাইনিং আউট ফর টুডে। টাটা।